টাকা তো কই না আর করবো না। ডিসক্লেমার। তোমরা কি কথাবার্তা চালু করবে না হলে বিচার ছেড়ে উঠে চলে যাবো? 10 মিনিট থেকে বসে আছি। আমি যদি কই যাও তাহলে সরকারকে কও। এই থামো, এই খালি ঝগড়া করছো, খালি মডেলকে কहो। খাই না করছো তোমরা, খালি যখনই বিচার হবে তোমরা তখন ঝগড়া লাগিয়ে দাও। কে বিচার দেখাইছে? কে দেখাইছে? আমি বিচার দেখাইছে বিচারটা। আমার বেটা আমার উপরে সব সময় অত্যাচার করছে। 2 লাখ টাকা দিনু, ফের 2 লাখ টাকা চাইছে। কইছে এতটা জমি বিক্রি করে ফের আমার 2 লাখ টাকা দিয়ে ব্যবসার লাগা। এই ওভার দিয়েছে না ব্যবসার লাগা। জুয়া খেলা হারা হলো 2 লাখ টাকা। ফের কইছে আমার এতটা বিক্রি করে ফের 2 লাখ টাকা দিয়ে ব্যবসা করব। ফের জুয়া খেলবে এটার লাগা। আমি এটা বিচারটা বসিয়ে রেখেছি। খাইতে দেয় না। কথাটা হচ্ছে তুমি বিচারটা ডেকে হো যে তোমার ব্যাটার উপরে বিচারটা ডেকে হো, তাই তো? যে তোমার ব্যাটা তোমাকে খাওয়ান পড়ান দেয় না। হ্যাঁ সালার বেটা সালা, তোর নামে এতক্ষণে কমপ্লেন আসবে বে? হ্যাঁ এতক্ষণে কমপ্লেন আসবে? সব জমা তোর ব্যাটা তোর বাপের উপর অত্যাচার করছি। আমি একখানটাই বেটা বে, বাপ আর মাকে চাহে যে কি করে রাত বেসাতে উঠিয়ে রাখবো, সে সময় তোরা বহুকে উঠিয়ে রাখছিস রাত বেসাতে। সব সময় আবে তোকে 2 দিন আগে ঝগড়া মিটিয়ে কেন বে? কইছিস সর্দার সাহেব কहो না কিছু, সালার বেটা সালারকে কहो না। ইয়ারা কথা বলে হট মারি ফেলে হট। এই থামো মারতে যাও না। শুনো আগে বিচার করতে আসছো না, তোমরা ঝগড়া মগড়া করতে আসছো। আগে মারি ফেলে দেব। আগে কেমন বাবার উপর অত্যাচার করা। তো তুমি বিচারটা ডেকে হো যে তোমার বেটা তোমার উপরে অত্যাচার করছে, খাওয়া দাওয়া করে না, ঠিক আছে? এটার লেগে তুমি বিচারটা ডেকে তা তো। মারি দেব। আমার একটা কথা আছে। আমার বাপ যত কথা কইতে সব ঝুটটা তো কইছে। এই কথাটা কি তোমার বেটা ঠিক কথা কইলে তুমি কি সব ঝুটা কথা কইছো? না জি, এটা আমার ছিল। এটা কত ঘিন্না লুঙ্গি পিনে রেখে এটা আমার ঘিন্না লুঙ্গি পিনে রেখে দেখো তুমি ভালো করে দেখো। ও তোমার বেটা তোমাকে ঘৃণা লুঙ্গি পিনে রেখেছে, আর তোমার বেটা তোমার উপর অত্যাচার করে না, এটা কি ঠিক না ভুল? ঠিক অত্যাচার করছে তোমার বেটা। তোমার বেটা যে কইছে অত্যাচার করে না তোমার উপরে। আমার বেটা সারা সব ঝুটটা কথা কইছে। নিজের বউরিতে সালা ওকে করবা তোর বউকে রাত বেলা বসে রাখছে আর আমরাকে খাইতে দেন ভালো করে। সব সালা বেটা ঝুটটা কইছে। খালার বেটা সালা তার মানে সব ঝুটা কথা কইছে। আবে বোকা চোদা, তোকে আমি তোর বাপ দেখনু, আমি তোর বাপকে দেখনু। এই যে যখন কি করে 98 এর বন্যা, আবে তোরা কি করে আইড়া বালুস তোর কি করে ঠিক মতন খাইতে পারিস না, ধান মান সব ডুবে গেছে, যত যা আছে বাড়ি ঘর, তোরাকে কত কষ্ট করে মানুষ করলে বে? হ্যাঁ আর তোর বাপের উপরে অত্যাচার করছিস, তোর মার উপরে অত্যাচার করছিস বে? হ্যাঁ আবে সর্দার কিছু কইস না কেন বে? তোরাকে বাজার চলে এসেছিস বে? হ্যাঁ তো কি কবি আর বে? বিচার করতে আসিস না, তোরা বসে থাকতেছিস। আমি কি করব জি মোড়ল সাহেব? তুমি তো সবকিছু করে দিচ্ছ। আরে সাহেব আমি ঝুটটা কথা কই না আর করব না। ও কইলা লাল আমার বউকে জিজ্ঞাসা করে লাও। মোড়ল সাহেব আমার বউর কথা শুনে আমার বেটা এরকম আমাদের উপর অত্যাচার করছে। যা ভাবো আমার কথা একটা বিশ্বাস করবে না। আর বাদ সব ঝুটটা কথা কইছে। তোমরা কি হারাকে কথা বলতে কইতে দিবে না? তোমরা নিজে নিজে গল্প করবে। সারা বিচার করতে আসি না, ফাইলে মুখে চাইছিবে। এগুলা বিচারে মন মানে আসলে ইচ্ছা করে না, খালি কথা বলতে আর শেষ হয় না। ওটার লেগে বাড়ির মীমাংসা করতে আসি না, এর কথা শেষ হয় না বাল আমার। ও বিচার টিচার করতে দিবে তোমরা না করতে দিবে না? ওই যে তোমরা কি চিন্তা করে ওই গানে উঠে চলে যাবো হারা ফের। কথাটা যে শুনো, যা কথা এর বাল কথা কইছে সব সময়। চুপ থাকো না জি, বিচারটা করতে দাও। ফাইলাম করছে এখানে। কথাটা হইছে এই ঝন্টুর বাপ, কথাটা শুনো। কথাবার্তা যা শুনে বুঝতে পারনু, আমরা যা বিচার কহবো বা আমরা যা কহবো তোমরা কি মেনে নিবে? 10 যা কইবে তোমরা মেনে নিবে? মানবে কি মানবে না? 10 যা কইবে মানবে কি মানবে না? মানে কেমন তাহলে বিচার করতে আসছি? মানবে? কথাটা ঠিক মেনে নিবে? এই ঝন্টুর মা তুমি মানবে জি? মেনে নিবে? কি কইছো জি সর্দার সাহেব? হ্যাঁ মানতে হবে। হ্যাঁ দিলে বিচার করব। বলে সব বিচার মারতে হবে। এই তোমরা কি কইছো জি? মানতে হবে কি মানতে হবে না? হ্যাঁ তো ঠিক আছে, আমরা যা বিচার ফাইসলা করবো তা মানতে হবে। মানবে কি? আর তুমি জি মানবে? তুমি এ সালার বেটা সালা কথা কহ না, তুই মানবি কি মানবি না? মানবি না মানে তুই কেমন কথা কইছিস বে? তোর উপরে কি করেন সব দিনের বাতে? এই চলা মারতে হবে সালাকে যাবে। এই থামো চলেছো এদিকে চলেছো। ঠিক আছে মোড়ল সাহেব, যা করবে তোই মারি নেব। ঠিক আছে মোড়ল সাহেব, তুমি দিলে কি কইলা কও।
তো কথা হচ্ছে আমি যা ভাবনু আর যা কথাবার্তা শুনু তোমাকে, তো এই সালার বেটা সালার সবই ভুল। তার কারণ হচ্ছে তোমার কি করে এই সালার বেটা সালার ভুল কারণ ওর বাপের কাছ থেকে আমি খবর পেয়েছি, আর গ্রামের মুখ থেকে খবর পাইনি, গ্রামের লোকজনের কাছ থেকে। এর আগে ওই 2 লাখ টাকা নিয়ে ওর বাপের কি করে কইলে যে 2 লাখ টাকা নিলে ওর বাপের কাছ থেকে যে আমি ব্যবসা করব, ব্যবসার নাম করে কিন্তু ওই সালার বেটা সালা জুয়া খেলে চলেছে, জুয়া খেলা হেরে চলেছে 2 লাখ টাকা। ঠিক আছে, এগুলা কথা কিন্তু পার্সোনাল ভাবে রেখে দে। এবার ফের ওর বাপ কিন্তু ওর বাপকে পটাইছে যে আব্বা আমি ব্যবসা করব, আমি কাজ মাজ করবো না, টোটো মোটো চালাবো না, দিয়ে আমি কি করে ব্যবসা করবো, তোর ওই দক্ষিণ পাড়ায় যে 2 কাঠা জায়গা আছে বিক্রি করে দাও, তাকে 2 লাখ টাকা দাও, আমি ব্যবসা করবো। তো ওর বেটা যখন কি করে এই কথা কইলে, আর বাপ যখন কইলে যে আমি কি করে তোর লেগে আমি এই ডিহি টিহি বিক্রি করতে পারবো না, ঠিক আছে, ডিহি টিহি তোর লেগে বিক্রি করতে পারবো না, তারপর থেকে ওর বহু আর বেটা মিলে অত্যাচার করছে। তো সালার বেটা সালার গাড়ি ভেঙে দেবে মারতে মারতে, আবে বোকা ছিল তো কত কষ্ট করে মানুষ করলে বে, আহেরা মানুষ ছিলি তখন তুই বে, আর মানুষ করলে, আর এই সময় এসে বহুর কথা শুনে তুই অত্যাচার করছিস বে তোর বাপকে। হ্যাঁ, ক্ষমা চালা সালা, আবে তুই ক্ষমা চাই তুই কি করে মাপ পাবি না বে? এই সদর সাহেব কহ তো ক্ষমাটা চাই দে, ক্ষমা চাই মানে ক্ষমা চা, মানে ক্ষমা যাও এখানে কি আপা আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে, খুবই ভুল হয়ে গেছে। আজ এই ঝন্টুর বাপ তোমার বেটা এত করে ক্ষমা চাইছে, তো ক্ষমাটা দিয়ে দাও। আব্বা আমাকে ক্ষমা করে দাও, এরকম ভুল আর আমার জীবনে হবে না। ঠিক আছে বেটা, তোকে আমি ক্ষমা করে দিলাম, তুই দাঁড়া। সালার বেটা সালা, তোর বাপের কাছে ক্ষমা চাই, তোর মার কাছে ক্ষমা চাবি না? তোর মা তোকে পেটে কি করে 10 মাস 10 দিন পেটে রেখে যাবে, আর তুই তোর মার উপরে অত্যাচার করছিস এরকম ভাবে? যা ক্ষমা চা সালার বেটা সালা। ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। আরে বেটা তোর ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দিলে তুই যা বাড়ি নিয়ে যা, যা বাড়ি নিয়ে যা, যা বাড়ি নিয়ে যা, ওরে ঘরে নিয়ে যাও, বাড়ি হাঁট, বাড়ি নিয়ে যা। তো বন্ধুরা, বাবা মাকে এরকমভাবে শেষ বয়সে এসে অবহেলিত হতে হয়। হ্যাঁ, বিভিন্ন কারণে বিভিন্ন অজুহাতে বাবা মাকে অত্যাচার করে, বাড়ি থেকে বের করে দেয়, তারপরে আশ্রমে রেখে আসে। তো তার কাছে আমার একটা বিনীত অনুরোধ ভাই, আজ বাবা আছে মা আছে বলে এরকম করছো, যখন থাকবে না না তখন বুঝতে পারবা যে বাবা মার কষ্টটা কত, বাবা মা তোমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে। তো একটা বিনীত অনুরোধ ভাই হিসেবে, একটা ছোট্ট ভাই হিসেবে অনুরোধ করছি, বাবা মাকে এরকমভাবে কষ্ট দিও না। যারা কষ্ট দিয়েছো ভাই, তারা নিজের বাবা মাকে ফিরিয়ে নিয়ে এসো, আর হাসি মুখে থাকো নিজের ফ্যামিলিকে নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন, আর পেজটিকে প্লিজ দয়া করে একদম ফলো করে দেবেন। তো থ্যাংক ইউ সো মাচ।